আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘ ৩২ বছর পর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বুকে হতে চলেছে বিশ্ব ইজতেমা। আর মাত্র হাতে গোড়া কয়েকটি দিন বাকি। এটা ডিসেম্বর মাস চলছে। আগামী 2026-এর জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখে এই মাঠেই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। তো ইতিমধ্যেই আমি বিশ্ব ইজতেমা সম্পর্কে কয়েকটা আপডেট ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি। আশা করি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখেছেন। আজ ডিসেম্বর মাসের 6 তারিখ। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ আসছেন ইজতেমার এই খিদমত করতে। আশা করি থাম্বনেল থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও টপিকটা। যারা অনেক দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। তো ভিডিও টপিক হচ্ছে কলকাতা থেকে আপনারা কিভাবে ইজতেমায় পৌঁছাবেন। তো আপনারা যারা আসাম, কোচবিহার, ত্রিপুরা, উত্তরবঙ্গের সাইড থেকে আসবেন তেনারা তো আপনাদের অবশ্যই কলকাতায় আসতে হবে। এছাড়া আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলেও আপনাদেরকে সবার ফার্স্ট আসতে হবে কলকাতা। তো কলকাতার মধ্যে দুটো টার্মিনাল স্টেশন আপনারা জানেন, একটা হচ্ছে শিয়ালদা এবং একটা অপরটি হচ্ছে হাওড়া। তো আপনাদের ট্রেনের ডেস্টিনেশন যদি শিয়ালদা থাকে, আপনারা যদি শিয়ালদাতে নামেন তো শিয়ালদা থেকেও আপনারা পৌঁছাতে পারবেন ইজতেমা। তাছাড়া আপনারা হাওড়াতেও নামতে পারেন যদি আপনাদের ট্রেনের ডেস্টিনেশন হাওড়াতে থাকে। তো হাওড়া থেকে ইজতেমা পৌঁছানোটা বেশি সহজ হবে। চলুন দুটোই আজকে আপনাদের শেয়ার করব, কীভাবে আপনারা শিয়ালদা থেকে ইজতেমায় পৌঁছাতে পারবেন এবং হাওড়া থেকেও আপনারা কীভাবে ইজতেমায় পৌঁছাতে পারবেন সেটাও আপনাদের শেয়ার করব। তো শিয়ালদা থেকে ইজতেমা যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে নৈহাটি যাওয়ার ট্রেন ধরতে হবে। তো চলুন এবার আপনাদেরকে বলে দিই কোন কোন ট্রেনে আপনারা নৈহাটি স্টেশন পৌঁছাতে পারবেন। নৈহাটি যাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন নৈহাটি লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, গেদে লোকাল, লালগোলা প্যাসেঞ্জার এবং কল্যাণী সীমান্ত লোকাল। এই 7টি লোকালের মধ্যে আপনারা যে কোনো একটি ধরে আপনারা নৈহাটি চলে যাবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তো আপনারা যেই ট্রেনে শিয়ালদা অথবা হাওড়া আসছেন তো অবশ্যই আপনারা চেক করবেন যে হাওড়া ঢোকার আগের স্টেশন কোনটি। তো হাওড়া বা শিয়ালদা ঢোকার আগের স্টেশন যদি বর্ধমান হয়ে থাকে বা নৈহাটি বা ব্যান্ডেল, এই 3টি স্টেশনের মধ্যে যদি কোনো একটি স্টেশন থাকে তো আপনারা এই 3টি স্টেশনে নেমেও কিন্তু আপনারা ইজতেমায় কাছাকাছি পৌঁছাতে পারেন। তো আগের স্টেশনে নেমে গেলে সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেঁচে যাবে। বাই দ্য ওয়ে, শিয়ালদা স্টেশন থেকে আপনাদের নৈহাটি আসতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা। নৈহাটি স্টেশন নামার পর আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে বেরিয়ে যাবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড থেকে বেরিয়ে আপনারা এই রাস্তা ধরে ফেরিঘাটের দিকে চলে যাবেন। আপনারা চাইলে এখান থেকে টোটো ধরে নিতে পারেন, টোটো রিক্সা ধরে নিতে পারেন, 10 টাকা করে ভাড়া নেবে, আপনাদের ঘাটে পৌঁছতে পারবে। আর চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, একটুখানি রাস্তা আপনারা হেঁটে ঘাটে পৌঁছতে পারেন। এই ঘাটটির নাম হচ্ছে নৈহাটি বড়মার ফেরিঘাট। এখান থেকে আপনারা 8 টাকা টিকিট করে লঞ্চ পার হয়ে যাবেন। লঞ্চ পার হয়ে আপনারা এসে পৌঁছাবেন চুঁচুড়া। এখান থেকে লঞ্চ থেকে নামার পর আপনারা একটুখানি 2 মিনিট মতো হেঁটে আপনারা ঠিক এই জায়গাটায় চলে আসবেন। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই মন্দিরগুলো আছে। মোটামুটি 2 মিনিট হেঁটেই আপনারা এই জায়গাটায় পৌঁছে। এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন 17 নম্বর বাস, যেটা চুঁচুড়া থেকে তারকেশ্বর যায়, এবং 18 নম্বর বাস যেটা চুঁচুড়া থেকে হরিপাল যায়। এই বাসে উঠতে পারলে আপনাদের 1 ঘন্টা মতো সময় লাগবে, আপনারা পৌঁছতে পারবেন একদম বিশ্ব ইজতেমা ময়দানের সামনে। চুঁচুড়া লঞ্চ ঘাট থেকে ইজতেমার দূরত্ব 17 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা, আর ভাড়া নেবে আপনাদের কাছে 27 টাকা। তো আপনারা শিয়ালদা থেকে ঠিক এইভাবেই আপনারা পৌঁছতে পারেন বিশ্ব ইজতেমা ময়দান। তো চলুন এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাওড়া থেকে সরাসরি বিশ্ব ইজতেমা ময়দানে পৌঁছতে পারবেন। তো গাইস, এখন আমি আছি হাওড়া স্টেশনের ঠিক বাইরে। তো চলুন এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স, আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক হাওড়া ব্রিজ। এবার হাওড়া থেকে আপনাদেরকে কোন ট্রেন ধরতে হবে চলুন প্ল্যাটফর্মের ভেতরে যাই, তারপর আপনাদেরকে বলছি। এখন চলে এসেছি আমি হাওড়া স্টেশনের ভিতরে। তো এখন আমাকে এখান থেকে ট্রেন ধরতে হবে বর্ধমান যাওয়ার ট্রেন, যেটা হাওড়া বর্ধমান কর্ড লোকাল। তো হাওড়া থেকে যাওয়ার দুটো পদ্ধতি আছে। তো একটা হচ্ছে কর্ড লাইন ধরে, যেটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব, আরও একটি লাইন আছে যেটা হচ্ছে মেন লাইন। তো খুব সহজ পদ্ধতিতে ইজতেমা পৌঁছানোর জন্য আমাকে এখন হাওড়া বর্ধমান কর্ড লাইনে ট্রেন ধরতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 2:45-এ এখন হাওড়া বর্ধমান কর্ড লাইনের খবর হয়েছে। তো 2:45-এ 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ছাড়বে 2:45 এখনও প্রায় 20-25 মিনিট মতো সময় বাকি আছে। আপনারা যদি মেন লাইনের দিকে যান তো সেক্ষেত্রে আপনারা ব্যান্ডেল যাওয়ার যে কোনো ট্রেন, যেমন কাটোয়া লোকাল আছে, ব্যান্ডেল লোকাল আছে, বর্ধমান লোকাল ভায়া মেমারি লোকাল, পান্ডুয়া লোকাল, এই সমস্ত ট্রেন মানে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে আপনারা যেতে পারেন। তো মেন লাইনে যদি আপনারা ট্রেন ধরেন সেক্ষেত্রে আপনাদের ব্যান্ডেল স্টেশনের একটা স্টেশন আগে চুঁচুড়া স্টেশনে আপনাদেরকে নামতে হবে। তারপর চুঁচুড়া স্টেশনে নেমে ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন, বাস টেকার পেয়ে যাবেন ইজতেমা ময়দান যাওয়ার জন্য। কিন্তু এই রুটটা একটু লং ডিস্টেন্স হবে। আপনাদের আজকে সহজ পদ্ধতি দেখাবো। তো মেন লাইন আর কর্ড লাইন জিনিসটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। মানে হচ্ছে দুটোরই গন্তব্য সেম, কিন্তু জার্নি রুটটা একটু আলাদা। মানে হাওড়া বর্ধমান মেন লাইন যেটা ব্যান্ডেল হয়ে মেমারি হয়ে বর্ধমান পৌঁছাবে, আর হাওড়া বর্ধমান কর্ড লাইন যেটা ডানকুনি হয়ে মশাগ্রাম হয়ে বর্ধমান পৌঁছাবে। তো এই বর্ধমান কর্ড লাইন লোকাল ধরে আমাদেরকে যেতে হবে ধনিয়াখালী হল্ট।
তো এখান থেকে মোটামুটি সময় লাগবে 1 ঘন্টার মতো। ট্রেন তার নির্দিষ্ট সময় হাওড়া স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। হাওড়া থেকে ধনিয়াখালী হল্ট, ট্রেনের টিকিট 15 টাকা, সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। তো আমার অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে আসাম গুয়াহাটির থেকে ত্রিপুরা থেকে আপনারা কিভাবে ইস্তেমায় পৌঁছাবেন, কোন স্টেশনে নামতে হবে। তো আসাম গুয়াহাটির থেকে আপনারা যে ট্রেনে আসবেন, তো সেই ট্রেন আপনাদেরকে দেখবেন যদি বর্ধমান স্টেশনে আপনাদের ট্রেনের হল্ট থাকে, তো সেক্ষেত্রে আপনারা বর্ধমান স্টেশনে নেমে যাবেন। দেন বর্ধমান স্টেশন থেকে আপনারা হাওড়া যাওয়ার কটলাইন লোকাল ধরে কিন্তু আপনারা ধনিয়াখালী হল্ট স্টেশনে আসতে পারেন। তাছাড়া হাওড়া থেকেও আসতে পারেন। তো বর্ধমান থেকে নেমে গেলে আপনাদের সুবিধা হয়। আর যদি আপনারা কামরূপ এক্সপ্রেসে আসেন, তো সেক্ষেত্রে আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে পড়বেন। দেন ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা লোকাল ট্রেন ধরে, ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেন ধরে আপনারা একটা স্টেশন পরেই চুচড়া স্টেশনে নেমে তারপর আপনারা অটো বা ট্রেকার বা বাস ধরে আপনারা ইস্তেমায় পৌঁছাতে পারেন। যদি আপনারা কলকাতার সাইরাং এক্সপ্রেসে আসেন, তো সেক্ষেত্রে আপনারা নৈহাটি স্টেশনে নামবেন। দেন নৈহাটি স্টেশন থেকে আপনারা লঞ্চ পার হয়ে 17 নম্বর বা 18 নম্বর বাস ধরে আপনারা পুইনান বিশ্ব ইস্তেমা পৌঁছাতে পারেন। গাইস, এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো পোড়াবাজার স্টেশন। তো এই স্টেশনটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি, পোড়াবাজার স্টেশনেও কিন্তু আপনারা নেমে ইস্তেমায় পৌঁছতে পারেন। তো এখান থেকেও আপনারা অটো পেয়ে যাবেন। তো এই স্টেশন থেকে এবং ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে ইস্তেমার দূরত্ব কিন্তু সমান। আর একটি স্টেশন পরেই আমাদের গন্তব্য ধনিয়াখালী হল্ট। ঘড়ি কাটায় এখন বাজে বিকাল 4:01। পৌঁছে গেছি এখন ধনিয়াখালী হল্ট স্টেশন। তো এটাই হচ্ছে পুইনান বিশ্ব ইস্তেমার সবচেয়ে নিকটবর্তী রেল স্টেশন। এখান থেকে বিশ্ব ইস্তেমা ময়দানের দূরত্ব 7 কিলোমিটার। ট্রেন থেকে নেমেই আপনারা কিন্তু দেখবেন বাসের হরেন পাচ্ছেন। সামনেই আমাদেরকে যেতে হবে। আমরা এখন হাওড়ার দিক থেকে আসলাম, মানে বর্ধমানের দিকে মুখ করে আমাদেরকে সামনে হেঁটে যেতে হবে। দেন সামনে আমরা ঠিক এই জায়গা থেকে নেমে যাবো। এখানে একটা ব্রিজ আছে। তো চলুন এবার এই ধনিয়াখালী রেল স্টেশন থেকে কিভাবে ইস্তেমায় পৌঁছানো যায় চলুন দেখা যায়। তো আপনারা ঠিক এই জায়গাটায় এসে দাঁড়াবেন। এখান থেকে আপনারা চাইলে বাসেও যেতে পারেন, তারকেশ্বর থেকে চুচড়া যাওয়ার 17 নম্বর বাস, এবং এখান থেকে আপনারা চাইলে টোটোও যেতে পারেন। এখান থেকে টোটো অ্যাভেলেবেল আছে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য টোটো দাঁড়িয়ে আছে। তো এই টোটোগুলো কিন্তু ইস্তেমা ময়দানে যাচ্ছে, এখানে হাঁটছে, ইস্তেমা ময়দান করে হাঁটছে। তো আমি এখন যাব বাসে। তো বাসের ওয়েট করছি। ফাইনালি বাস চলে আসলো, 17 নম্বর বাস, এটা তারকেশ্বর থেকে চুচড়া যাচ্ছে। মিনিট 5-এর মধ্যে আমরা এসে পৌঁছালাম মহেশ্বরপুর ব্রিজ। তো এই জায়গাটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, যারা মোটরসাইকেলে বা প্রাইভেট গাড়িতে আসবেন এবং দিল্লি রোড হয়ে, তারা সিঙ্গুরগামী যে দিল্লি রোড আছে ওই দিল্লি রোড ধরে আসলে পরে আপনারা মহেশ্বরপুর ব্রিজ থেকে আপনারা দিল্লি রোড ছেড়ে চুচড়া ধনিয়াখালী রোড ধরে নেবেন। তো এই ওপর দিয়ে চলে যাচ্ছে দিল্লি রোড। এটা কলকাতা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে বা দিল্লি রোড বলতে পারেন। তো দিল্লি রোডের তলা দিয়ে এখন যাচ্ছে। একদিকে আছে ধনিয়াখালী আর অপর দিকে আছে চুচড়া। তো আমি এখন ধনিয়াখালী থেকে বাস ধরে এখন যাচ্ছি চুচড়ার দিকে। ধনিয়াখালী স্টেশন থেকে মোটামুটি ইস্তেমা যেতে 15 মিনিটের মতো সময় লাগবে। তো দর্শক দেখতেই পাচ্ছেন ফাইনালি এখন পৌঁছে গেছি পুইনান বিশ্ব ইস্তেমা ময়দান। তো এভাবেই আপনারা কলকাতা থেকে হাওড়া হয়ে খুব সহজেই এভাবে ইস্তেমায় পৌঁছাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন।